চলো আজকে আমরা 10টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটি ডব্লিউবিসিএসসি গ্রুপ সি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানকার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী স্ট্যান্ডার্ড গ্রামারগুলোকে ধরেই প্রশ্ন করা হয়েছে। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো পড়েছে সেই প্যাটার্নকে ফলো করা হয়েছে এবং পরীক্ষায় আসবে যেমন মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলো করা হয়েছে। মাত্র 10টি কোশ্চেন আছে, দেখা যাক তোমার স্কোর কত হয়। আমাদের এটা সেট নাম্বার 16। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, এরর ডিটেকশন, অর্থাৎ যেটাকে বলা হয় যে কোথায় ভুল আছে সেই ভুলটা খুঁজে বার করা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নাইদার অফ দ্য টু আনসার্স ড্যাশ কারেক্ট। কি কারেক্ট? না, অপশন সি হবে সঠিক উত্তর, ইজ কারেক্ট। কেন হলো? এই যে নাইদার বা নিদার যে উচ্চারণ করা হয়, যেটা একই উচ্চারণ, এটা সবসময় সিঙ্গুলার। এটা সবসময় সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, এই সিঙ্গুলার এরপর সবসময় সিঙ্গুলার ভাব নেয়। সিঙ্গুলার সাবজেক্ট সবসময় কী ভাব নেয়? সিঙ্গুলার ভাব নেয়। আর ইজটা হলো সিঙ্গুলার ভাব। তাহলে মনে থাকবে নিশ্চয়ই যে নাইদার এরপর যেমনই সাবজেক্ট থাকুক, নাইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য গার্লস, এই নাইদার থাকলেই এই গার্লসটা দেখে আমরা কিছু ভাববো না, আমরা নাইদারের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসাবো, কারণ এটা সিঙ্গুলার একটা সাবজেক্ট। কোশ্চেন নাম্বার 2, টেন্স থেকে নেওয়া হয়েছে কিন্তু কন্ডিশনাল। ইফ সি ড্যাশ হার্ডার সি উড হ্যাভ পাস্ট। কন্ডিশনাল সম্পর্কে এটা ভালোভাবে জানতে হবে। এটা কিন্তু থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ছে। থার্ড কন্ডিশনালের নিয়ম হলো যে ইফ ক্লজ থাকবে সেটা সবসময় পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট টেন্স ফলো করবে। আর মেন ক্লজ যেটা থাকবে সেটা সবসময় উড হ্যাভ এরপর কি করতে হবে না V3 বসাতে হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। সি উড হ্যাভ পাস্ট ভার্বের থার্ড ফর্ম করা আছে। তাহলে ইফ ক্লজের ক্ষেত্রে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3। হ্যাড V3 কোথায় আছে? অপশন সি আছে। তাই অপশন সি হবে সঠিক উত্তর। ইফ সি হ্যাড ওয়ার্কড হার্ডার সি উড হ্যাভ পাস্ট। এত সুন্দর করে আলোচনা করে দিলাম যে এরপর যে কোনো কোশ্চেন তুমি খুব ইজিলি ভাবে করতে পারবে। নেক্সট কোশ্চেন, প্যাসিভ ভয়েস করতে বলেছে। দে হ্যাভ বিন রিপেয়ারিং দ্য ব্রিজ ফর 2 months। অ্যাকচুয়ালি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ একাডেমিক যে পড়াশোনা করেছি তাতে করিনি। স্যাররা বলছে যে করতে হবে না। আমিও যখন একাডেমিকে 9-10 ছেলেদেরকে পড়াই তখন আমি বিশেষ করে এটাকে স্কিপ করতে বলি, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে ছেলেদের কনফিউশন করা যায়। এই যে ব্রিজটা অবজেক্ট আর দেটা সাবজেক্ট, ব্রিজের পর কি বসবে? হ্যাজ বসবে। ব্রিজটার পর হ্যাজ বসবে। হ্যাজ বিন বিইং রিপেয়ার্ড। অপশন সি হবে সঠিক উত্তর। কারণ হচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের জন্য বিন আসে, কন্টিনিউয়াসের জন্য বিং আসে, আর প্যাসিভ ভয়েসের জন্য ভার্বের থার্ড ফর্ম আসে। তাই উত্তরটা, টোটাল উত্তরটা কি হবে? দ্য ব্রিজ হ্যাজ বিন বিং রিপেয়ার্ড বাই দেম ফর 2 months। আশা করছি বুঝতে পেরেছি। তবুও যদি কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দেবো। কোশ্চেন নাম্বার 4, ন্যারেশন চেঞ্জ থেকে নেওয়া হয়েছে। হি সেড ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। হি সেড, সে বলেছিল তোমার সময় নষ্ট করো না। তাহলে এটা নিশ্চয়ই কি একটা অ্যাডভাইস। অ্যাডভাইস কোথায় আছে? অপশন সি এতে অ্যাডভাইস আছে। যেহেতু এটা নেগেটিভ, আমরা জানি নেগেটিভ করার জন্য কি করতে হয়? নট টু বসাতে হয়। তাহলে হি অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট ইয়োর টাইম। টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ভার্ব বসাতে হয়। টু এর পর কখনোই ওয়েস্টেড হয় না। হ্যাঁ, এই কথাটা যেন খেয়াল থাকে। অর্থাৎ V3 বা V2 কখনো হয় না, সবসময় V1 হয়।
কোশ্চেন নাম্বার 5 ডিগ্রি চেঞ্জ থেকে নেওয়া হয়েছে নো আদার মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ আয়রন। তাহলে এটা টাইপ 2 এর মধ্যে পড়ছে, যেখানে কি করতে হয় টাইপ 2। আমি অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ ডিটেলে পড়িয়েছি, আমার চ্যানেলে আছে, অবশ্যই প্লেলিস্টে গিয়ে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে গিয়ে তুমি ডিগ্রি চেঞ্জের সমস্ত নিয়ম পেয়ে যাবে। এখানে আমি আলোচনা করেছি যেটা টাইপ 2 এর মধ্যে পড়ছে, যেখানে তার সুপারলেটিভ করতে গেলে তোমাকে দি দিয়ে করতে হবে। আয়রন ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটাল, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6 প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স বা ম্যাথ কিন ড্যাশ সায়েন্স। তাহলে যখনই গুড এরপর অ্যাট বসে যখন কোনো দক্ষতা বোঝানোর জন্য, তাহলে ম্যাথামেটিক্সে যে দক্ষ তাহলে অ্যাট বসবে, আর কোনো জিনিসের পর যদি আমরা আগ্রহী হয় তাহলে অন বসে, কিন অন। তাহলে অ্যাট আর অন আছে কোথায় না অপশন সি এ আছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7 মডিফায়ার থেকে নেওয়া হয়েছে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট কি হবে। মডিফায়ারের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবে সবসময়, এটা ড্যাংলিং এর মধ্যে পড়ছে, তাই অবশ্যই সাবজেক্টকে বসাতে হবে, আর সাবজেক্ট বসানোর জন্য একমাত্র এখানে আছে অপশন সি ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই স বিউটিফুল ট্রিজ। কোশ্চেন নাম্বার 8 এটা আর্টিকেল থেকে নেওয়া হয়েছে হি ইজ অনেস্ট অফিসার অ্যান্ড ম্যান অফ ইন্টিগ্রিটি। অনেস্ট এইচ থাকলেও কিন্তু উচ্চারণটা যেহেতু ভাওয়েলের মতো হচ্ছে, তাহলে তার আগে কি বসে অ্যান বসে, আর এ ম্যান অফ ইন্টিগ্রিটি, তাহলে অ্যান আর এ কোথায় আছে না অপশন এ তে আছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। হি ইজ অ্যান অনেস্ট অফিসার অ্যান্ড এ ম্যান অফ ইন্টিগ্রিটি। কোশ্চেন নাম্বার 9 কনজাংশন থেকে নেওয়া হয়েছে প্যারালেলিজম, অর্থাৎ প্যারালাল জিনিসকে বসাতে হবে। আমি নট অনলি বাট অলসো ব্যবহার করতে গিয়ে কিন্তু কদিন আগে আমি নট অনলি আর বাট অলসো পড়াতে গিয়ে বলেছিলাম যে প্যারালাল স্ট্রাকচারকে ফলো করতে হবে। সি লাইকস রিডিং নভেল ড্যাশ অ্যান্ড ড্যান্সিং, তাহলে রিডিং নভেল করা আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে সিঙ্গিং সং, এই জিনিসটাকে কিন্তু ফলো করতে হবে। সং হবে না, সাং হবে না, টু সং হবে না, রিডিং নভেলস, সিঙ্গিং সংস অ্যান্ড ডান্সিং। কোশ্চেন নাম্বার 10 ইনফিনিটিভ থেকে নেওয়া হয়েছে বা জিরান থেকে নেওয়া হয়েছে। ইনফিনিটিভ কখন না টু এর পর V1 তাকে আমরা ইনফিনিটিভ বলি, আর জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি করে জিরান করা হয়। প্রশ্নটা আছে হি ডিনাইড ড্যাশ দ্য ফাইল। ডিনাইড এর পর সবসময় জিরান্ড বসানো হয়, কখনোই টু দিয়ে V1 বসানো হয় না, তাই ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। আর ভার্বের সঙ্গে আইএনজি কোন অপশনে আছে না অপশন বি হবে সঠিক উত্তর স্টিলিং। হি ডিনাইড স্টিলিং দ্য ফাইল। তাহলে মনে রাখার টিপস কি মনে রাখবো না নাইদার সবসময় সিঙ্গুলার হয়। কন্ডিশনালের ক্ষেত্রে সবসময় কন্ডিশনালটা ভালো করে বুঝতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল না সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল, তবে তার নিয়ম অনুযায়ী করতে হবে। কিছু কিছু ভার্ব কিন্তু জিরান নিয়ে থাকে, কিছু নিয়ে থাকে ইনফিনিটিভ, সেটা ভালোভাবে শিখতে হবে। মডিফায়ারের ক্ষেত্রে সাবজেক্টকে অবশ্যই ম্যাচ করতে হবে, আর আর্টিকেলের সাউন্ড অনুযায়ী তোমাকে আর্টিকেল ব্যবস্থা হবে। এইচ দেখেই যে সবসময় আমি তার আগে এ বসিয়ে দেবো সেরকম কোনো ব্যাপার নাই, তার সাউন্ডটাকে ফলো করতে হবে। তাহলে আজকে 10টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আশা করছি যে কোনো বুঝতে অসুবিধা হয়নি। তবুও যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে, আর তোমার কত স্কোর হলো অবশ্যই সেটা জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।